হরে কৃষ্ণ। আজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগের 7 নম্বর এবং 8 নম্বর শ্লোক আমরা পাঠ করব। 7 নম্বর শ্লোক, অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থং তাং ব্রবীমিতে। অস্মাকং আমাদের, তু কিন্তু, বিশিষ্টা বিশেষভাবে শক্তিমান, যে যাঁরা, তান তাদের, নিবোধ জেনে রাখুন, দ্বিজোত্তম দ্বিজশ্রেষ্ঠ, নায়কা সেনানায়কগণ, মম আমার, সৈন্যস্য সৈন্যদের, সংগার্থম অবগতির জন্য, তান তাদের, ব্রবীমি আমি বলছি, তে আপনাকে। অনুবাদ, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। অর্থাৎ ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন, তার গুরু এবং সেনাপতি, বর্তমানে যুদ্ধক্ষেত্রে সেনাপতি দ্রোণাচার্যকে বর্ণনা করছেন। শ্লোক 8, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তস্ত থৈবচ। ভবান মানে আপনি স্বয়ং, ভীষ্ম পিতামহ ভীষ্ম, চ ও কর্ণ কুন্তিপুত্র কর্ণ, চ এবং কৃপাচার্য, চ এবং সমিতিঞ্জয় সর্বদা সংগ্রামে বিজয়ী অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, বিকর্ণ দুর্যোধনের ভ্রাতা বিকর্ণ, চ ও সৌম্যদত্তী সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, তথা এবং অবশ্যই চ ও। অনুবাদ, সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। তাৎপর্য, পাণ্ডব পক্ষে রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছেন। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌম্যদত্তী বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্র ও ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হওয়ার আগে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কুন্তী দেবী ইন্দ্র দেবতার কৃপায়, ইন্দ্র দেবতার বরে, বিবাহের পূর্বে তিনি কর্ণকে বরপ্রাপ্ত হয়ে লাভ করেছিলেন। কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। গুরু দ্রোণাচার্যের সঙ্গে কৃপাচার্যের যমজ ভগ্নীরা বিবাহ করেন। এইভাবে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন পাণ্ডবদের পক্ষে যে রথী মহারথীরা যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে, তার সাথে সাথে নিজ দলে অর্থাৎ কৌরব পক্ষে সেখানেও যে মহারথী বা রথীরা বা অতিরথীরা সমবেত হয়েছেন, সে কথাও সেনাপতি গুরু দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিলেন। হরে কৃষ্ণ।